1 ইঞ্চি ফোম আমরা কেটে নেব। এই জায়গাটা আর এই জায়গাটা গ্রে হবে, বাকিটা ডিপ গ্রে বা ব্ল্যাক হচ্ছে। দারুণ লাগছে মহিদুদা, দারুণ লাগছে। গুড মর্নিং। অবশেষে আজকে আমরা আমাদের বাইকের সিটটা মডিফাই করতে যাব মহিদুলদার কাছে। দেখতেই পাচ্ছ চারিজারকে একদম বের করে নিয়েছি। এই সিটটা না একটু শক্ত, এইটাকে উপর দিয়ে কাটা হবে, কেটে একটু সফট ফোম দিয়ে তারপরে সিট কভারটা লাগানো হবে, সেরকমই প্ল্যান রয়েছে। মহিদুলদা তো দক্ষ মানুষ, তাই উনি যা করবেন সেটা খুব ভালোই হবে। তো নমস্কার, আমি প্রিয় ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দেখো মাঠে পুরো জল জমে গেছে। এখন ওয়েদারটা মেঘলা, আজকেও বৃষ্টি হতে পারে। আমাদের বাড়ির থেকে মহিদুদার দোকান মানে সাজিরহাট মোড় 5-6 মিনিট লাগে। অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল যে সিটটাকে মডিফাই করাবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। মহিদুলদাও প্রচণ্ড ব্যস্ত, আর ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে, অন্য কাজগুলো ফেলে আমার কাজটাই করতে হয়। এবং যেটা সবচেয়ে বড় ব্যাপার, যে ভিডিওটা দিনের বেলা করলে খুব ভালো হয়। মহিদুলদার ওখানে দিনে খুব ভিড় থাকে, সন্ধ্যের পর রাত্রের দিকে একটু ফাঁকা হয়, কিন্তু তখন ভিডিও করলে অতটাও ভালো ভিডিও আসবে না। তাই জন্যই আজকে শুক্রবার মহিদুলদার যে ছুটি থাকে, কিন্তু আমার সিট বানাবেন এবং ভিডিও করার জন্য আজকে উনি আমার কাজটা করেই বাড়ি যাবেন। তাই সকাল সকাল আমরা মহিদুলদার দোকানে যাচ্ছি। সময় আপডেট এখন 9:12, 9:20 মধ্যে আমি বলেছি দোকানে পৌঁছে যাব। সাজিরহাট মোড়ে এসে গেছি, সামনে গিয়ে বাঁদিকে যেতে হবে। এই সামনের মেইন রোডটা হচ্ছে সোদপুর মধ্যমগ্রাম রোড, মানে সোদপুর রোডই বলে। যেদিকে আমরা যাচ্ছি এদিকটা সোদপুর, আর এর উল্টো দিকে হচ্ছে মধ্যমগ্রাম। এই রোডের উপরেই পড়ে সামনে বাঁদিকে এপিসি কলেজ, আর এপিসি কলেজের আগে পড়ে এপিসি কলেজের বড় মাঠ। সেই মাঠের পাশেই রাস্তার উপর গ্যারেজ, সিট কভার সব কিছু দোকান আছে, সেখানেই মহিদুলদার দোকানটাও রয়েছে। এই যে দোকান এখনও খোলেনি, ফোন করতে হবে। সাজিরহাটের এখানে মহিদুলদা কিন্তু এখন আর বসছে না, খুব তাড়াতাড়ি দাদা একটা নতুন দোকান নেবে, তার জন্য বিভিন্ন জায়গায় দোকান দেখছে, খোঁজ খবর চলছে। তাই এই মুহূর্তে কিছুদিনের জন্য কাজ বন্ধ রয়েছে। তোমরা কিন্তু দাদাকে ফোন না করে সাজিরহাটে চলে এসো না, কারণ ওইখানে আর বসছেন না। নতুন দোকান খোলা হয়ে গেলে আমি আবার একটা ভিডিও দেবো, মোস্ট প্রবাবলি একটা ছোট ভিডিও, শর্টস বা রিল দেবো। তার জন্য তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো রেখো, আর দাদার ফোন নাম্বারটা আমি অন স্ক্রিন দিয়ে দিলাম। দাদাকে ফোন করে দাদার থেকে জেনে ভালো করে শুনে তবেই সিটের কাজ করাতে আসবে। এই যে মহিদুলদা লেট আজকে, এই যে দোকানের সামনে দাঁড়িয়ে, দোকান এখনো খোলেনি। ফাইনালি মহিদুলদা সিটটা খুলে নিচ্ছে। মহিদুলদা কেমন আছো সেটা আগে বলো। হ্যাঁ ভালো ভালো, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। অনেক দিন পর ফাইনালি আমার নতুন বাইকে আজকে সিটের কাজ হবে। তো এখানে আগে প্রথমে স্টেপলার গুলো খোলা হচ্ছে, সিটটাকে বার করা হবে, ভেতরটা দেখাবো। এর ফোমটা খুবই শক্ত থাকে। এবার কভারটা খুলে ফেলেছে মহিদুলদা, দেখি ভেতরটা কি অবস্থা। এখানটা প্লাস্টিক দেওয়া থাকে, আবার এর মধ্যে তো আঠাও দেওয়া থাকে না। মহিদুলদা খুলে যাচ্ছে তো, 1 ইঞ্চির একটু বেশি ফোমই আছে এটাতে। মহিদুলদা ওখানে যেটা দিয়ে কাটবে না ফোমটা, সেটাতে ধার দিচ্ছে। এটাকে কি বলে? চাকু। দেখিয়ে দাও ক্যামেরায়, এই যে চাকু। ঠিক আছে, এখানে আমি বলে দিই আমাদের প্ল্যানিংটা যেটা হলো, 1.5 ইঞ্চি ফোম থাকে এতে। তো ওখান থেকে 1 ইঞ্চি ফোম আমরা কেটে নেবো, 1/2 ইঞ্চি দেওয়া হবে পুরো লেয়ারটায়, সেলাই করে আরো 1/2 ইঞ্চি এক্সট্রা দেওয়া হবে। তো মোটামুটি 1 ইঞ্চি নরম ফোম যাবে, এবং সেটাতে আমি বসে আরামও পাবো, কমফোর্টটাও বেড়ে যাবে। তো মহিদুলদা এখানে মার্ক করে নিচ্ছ না কতটা কাটা হবে। দেখতে পাচ্ছ মহিদুলদা কিন্তু খুব মন দিয়ে কাটিং করছেন। আচ্ছা, এদিকে যেমন দাগ দিলে এদিকে একটা দাগ দেবে না? এইটার জন্য লেভেল হয়ে যাবে। আচ্ছা, হয়ে যাবে, এটার জন্য লেভেল হয়ে যাবে। এদিকে কিন্তু দাগ দেওয়া আছে একটা, ওই লেভেল অনুযায়ী মহিদুলদা কাটছে। এটাই কি বলে এই জিনিসটাকে? এটা ঘষার ব্রাশ। চাকু দিয়ে যেটা কাটলে ওটাকে আরো সমান করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা যেহেতু খুলে যায় বারবার, তো মহিদুলদা এটাকে আঠা দিয়ে ফিক্সড করে বসিয়ে দিচ্ছে। এটা কি ডেনড্রাইটের মতনই কিছু একটা? ফেভিকল। ফেভিকল, এটা ফেভিকল। এটা ঘষলে জিনিসটা ধরবে বলো ওখানে ভালো করে ফোমটা। তোমরা তো জানোই KTM 250 বা 390 অ্যাডভেঞ্চারের পেছনে পিলিয়ন সিটটা খুবই সরু, পিলিয়ন কমফোর্ট একদম নেই। তো সেই জন্য পেছন দিকটা হালকা চওড়া করে নেব। কত ইঞ্চি ফোম দিচ্ছ মহিদুলদা এখানে? এটা 1 ইঞ্চি করে দেওয়া হচ্ছে, দু সাইডে 1 ইঞ্চি করে বাড়ছে। দু সাইডে 1 ইঞ্চি করে বাড়ানো হচ্ছে, পেছনটাও একটু বাড়বে তাই তো? না, এটা একটু উঁচু না করলে, এখানটা ছোট তো। হ্যাঁ, ধরবেও না তাহলে।
আমাদের জন্য এখানে চা চলে এসছে। কাজ অনেকটা এগিয়ে গেছে, বাট একটু সময় লাগবে। আঠাটা লাগানোর পর মইদুলদাও চায়ের চুমুক দেবে। একটা সাইড এক্সপ্যান্ড হয়ে গেছে 1 ইঞ্চি করে, পেছনটা হয়ে গেছে, আরেকটা সাইড করছে। আমার সিটটা আরও পেছন দিকটাকে একটুখানি এক্সপ্যান্ড করলাম, যেখানটা আমি বসবো। এখানটা করিনি কারণ এখান থেকে পা পড়বে, তো এই জায়গাটা আমি সেই জন্য নর্মালি রেখেছি। এই জায়গাটা আমি এক্সপ্যান্ড করেছি। চায়ের চুমুক আওয়াজ করো একটু। দাদাকে একটা ডিজাইন আমি দেখিয়েছি ফোনে, দাদা সেই ডিজাইন অনুযায়ী একটু দাগটা করে নিচ্ছে, সেই অনুযায়ী মাঝখানটার কারুকার্যটা হবে। এটা হচ্ছে পিলিয়ানের সিটটা, সেলাই হবে এরকম চড়া চড়া করে। তার জন্য মইদুল এখানে মাপ নিয়ে নিচ্ছে, মোটামুটি 1.5 ইঞ্চি গ্যাপ করে করে আমরা একটা সেলাই দেবো। এবার তোমাদেরকে ডিজাইনটা বলে দিই। ওভারঅল কাটিং মোটামুটি হয়ে গেছে। এখানে দাদা অলরেডি আলাদা আলাদা করে দাগ কেটে নিয়েছে। এই জায়গাটা আর এই জায়গাটা গ্রে হবে, বাকিটা ডিপ গ্রে বা ব্ল্যাক হচ্ছে। এবারে এই যে দেখো, এই জায়গাটা এই কালারে হচ্ছে। এই 1/2 ইঞ্চি ফোমের উপর দিয়ে এরকম সেলাই হবে, আর এই একটা হবে পেছনের জন্য, আর মাঝখানে বাকি সব জায়গা ব্ল্যাক হচ্ছে। যে সুতোতেই স্টিচ হবে সেটা হচ্ছে সিলভার বা গ্রে কালার নিয়েছি। এই যে মইদুলদা আমার সিটের মাপে 1/2 ইঞ্চি ফোম কেটে নিল। দারুণ লাগছে মইদুলদা, দারুণ লাগছে। বাইকটা একবার রাইড করে দেখলাম, দুর্দান্ত, খুব ভালো কমফোর্ট এসছে। সিট হাইটও বাড়েনি, আমার পা ফেলতে অসুবিধা হচ্ছে না। এমনকি সিটটার জন্য বাইকের লুক আরও বেড়ে গেছে। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারছো। এই ডবল লেয়ারে সিট করেছি, বাইকের লুকটা আরো এনহ্যান্স হয়ে গেছে এর জন্য। এই দুটোই কিন্তু গ্রের শেড আছে, এটা স্লাইটলি লাইট গ্রে আর এটা আরেকটু ডিপ গ্রে। এই হচ্ছে বাইকের লুক। তোমরাও কমেন্টে জানিও বাইকটার কাজটা কেমন হয়েছে। আর আমি যেটা করেছি, তোমরা যদি শর্ট হাইট হও, এই যে গ্যাপটা এখানটাতে ফোম দিতে বারণ করবে, পারলে হালকা কাটিয়ে নেবে। তাহলে কি হবে, পাটা এখান থেকে পড়ে তো পা ফেলতে তোমাদের সুবিধা হবে। বাকি এখানটা কুশানিং করো, এখানটা একটু চওড়া করো, কোনো অসুবিধা নেই। আমি যেমন এইখান থেকে পুরো পেছনটা চওড়া করেছি, তো পিলিয়ানের সিটটাও কিন্তু আগের থেকে বেটার হয়ে গেছে। মইদুলদা এটা কিরকম কি খরচা পড়তে পারে একটু বলে দাও। স্টার্টিং হচ্ছে 1500 থেকে। 1500 থেকে স্টার্টিং এটা, তাই তো? কভারটা যে 1/2 ইঞ্চি ফোম দিয়ে যে সেলাইটা হলো, এক্সট্রা যে নিচে আবার 1/2 ইঞ্চি দেওয়া হলো, তার জন্য এক্সট্রা আলাদা পে করতে। আচ্ছা, যেমন তোমাকে দেখে তোমার মতন করে কাজ হলো, ওই যে দাদা গাড়ি নিয়ে আসবে সেই দাদাকে দেখে তার যা সমস্যা আছে তার উপরে কাজ হবে, প্লাস তার উপরেই খরচা করতে হবে। মানে যেরকম যদি ফোম এক্সট্রা অ্যাড হয় তার জন্য সেভাবে দাম বাড়তে বা কমতে পারে, তাই তো? তাহলে মোটামুটি স্টার্টিং হবে 1500 থেকে। তোমরা যেভাবে কাজটা মডিফাই করবে, মানে সেটটা, সেই অনুযায়ী কিন্তু দাম বাড়বে বা কমবে। অনস্ক্রিন নাম্বার দিয়ে দেবো। সেটার যে কোনো রকম মডিফিকেশন, ইভেন সোফা, বড় গাড়িরও, গাড়ির সিট, গেমিং চেয়ার, যা খুশি সবকিছুর জন্য তোমরা এখানে আসতে পারো। অবশ্যই ফোন করে আসবে, হট করে আসবে না, কারণ এখানে কিন্তু বিজি থাকেন দাদা। হট করে আসলে তোমাকে হয়তো ফিরেও যেতে হতে পারে, নাহলে দাদার উপর চাপ পড়ে যাবে, তোমার উপরে চাপ পড়ে যাবে। হ্যাঁ, বসে থাকতে হতে পারে। ফোন করে একটা সময় নিয়ে আসবে। আর সেকেন্ড হচ্ছে মইদুলদার ছেলেও দরকার, যদি কেউ এরকম কাজ করো, কাজের দরকার হয়, দাদার সাথে কন্ট্যাক্ট করো। আমার রিকোয়েস্ট যে ফোন করে জানা, ফোন করে আসবে প্লিজ, ঠিক আছে? নাহলে কিন্তু খুব অসুবিধা। আমি আসলে আমারই 5-6 ঘন্টা লেগে গেল কাজ করতে। কখন এসছে বলো? 9:15-তে এসছি, 9:30 ধরেছে। হ্যাঁ, তখন থেকে চার্জ হচ্ছে। এখন মনে হয় 2-2:30 বেজে গেছে। ফাইনালি মোটো ব্লগিং অ্যাঙ্গেলে আমার বাইকটাকে এরকম লাগছে। চালিয়ে তোমাদের রাইডিং কমফোর্টটা বলবো, যদিও আমি একবার চালিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে, ভালো কমফোর্টও এসছে, লুকটাও ভালো এসছে। সিটটা না আগে বেশি ডাউন হতো না, এখন অনেকটাই ডাউন হচ্ছে। বসলে হালকা যে স্পঞ্জ ব্যাপারটা ফিল করতে পারছি। ও দারুণ লাগছে। দেখো, এই কমফোর্টটা আমি তোমাদেরকে মোটো ব্লগে বোঝাতে পারবো না, বাট বসলে তো আরাম অবশ্যই লাগছে। KTM এর সিটটা এমনি একটু হার্ড হয়, তো অবশ্যই তোমরা মডিফাই করে নিতে পারো। আমি যখন বসছি না, আমি কমফোর্টটা ফিল করতে পারছি। ডিফল্ট সিটে একটানা 90-100 কিলোমিটার চালালে অনেকটাই পেইন করে, এটাতে হয়তো অনেকটা কম করবে, কারণ আমার পেছন দিকটাকে আমি একটু চওড়াও করেছি,
সামনে যেখানে পা ফেলতে হয় সেই জায়গাটা সরুই রেখেছি। দারুণ 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 লাগছে, কিছু বলার নেই। বাইকটা সিটটাকেও এখন দেখতে ইচ্ছা করছে, মানে অন্তত আমার যেটা লাগছে সেটাই ফিল করছি। এত সুন্দর কালার কম্বিনেশনটা হয়েছে। আমি বেশি রং চঙে কিচ্ছু করিনি, কারণ বাইকটা এমনিতেই রং চঙে। সিটটা ওই জন্য ডার্ক গ্রে এবং লাইট গ্রের মধ্যেই রেখেছি। তোমাদেরও কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। তোমার সাথে দেখা হবে এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।